আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশা করে শুরু করছি আমাদের আজকের রিটেনের একটি এক্সক্লুসিভ ক্লাস। সো এই ক্লাসে কি ঘটতে যাচ্ছে তোমরা অলরেডি বুঝতেই পারছো, সেটা হচ্ছে ইংলিশ রিটেনে যেভাবে প্যারাগ্রাফ পড়লে কমন পাবে, তার মানে হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজির রিটেনের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বড় একটা ভয় যে ভাই আমরা কোন প্যারাগ্রাফগুলো পড়ব, কোন প্যারাগ্রাফগুলো আমরা অগ্রাধিকার দিয়ে পড়লে আমরা পরীক্ষার হলে ভালোভাবে লিখে আসতে পারবো, কোন প্যারাগ্রাফগুলো কমন পড়তে পারে, এই জিনিসগুলো নিয়ে তোমরা অনেক ধরনের হেজিটেশনে আছো। সো আমার বিশ্বাস আজকের ভিডিওটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের এই কনফিউশন আর থাকবে না। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। প্রথমেই আমি তোমাদেরকে দেখাতে চাই আসলে বিগত বছরগুলোতে মানে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা নেওয়া শুরু করেছে তখন থেকে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন প্যারাগ্রাফগুলো দিয়েছে তোমরা একটু খেয়াল করে দেখবে, তাহলে তোমরা নিজেরাই কিন্তু আইডিয়া পাবে যে আসলে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, এইখানে 2021-22 সেশনে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গত বছর যে প্যারাগ্রাফটা এসেছিল সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। আচ্ছা, এটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে সেই ফার্স্ট পেপারে দেখবা ম্যানগ্রোভ ফরেস্ট যেই প্যাসেজটা আছে সেই টেক্সচুয়াল প্যাসেজটা কিন্তু আমরা রিলেট করতে পারি, সেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে খুব ভালোভাবে বলা আছে। টেক্সট বুকের যেই ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে সেই প্যাসেজটার আলোকে কিন্তু এই প্রশ্নটা বলা যায় হয়েছে। তো তোমরা একটু খেয়াল করবে যে আসলে এই যে প্যারাগ্রাফগুলো আসছে এগুলো আসলে সোর্স কি, এগুলো কোথায় থেকে আসছে। সো আমরা প্রথমটা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের একটা ইউনিটের লেসনের কি আছে এখানে রিলেটেড আছে, এরকম একটা টপিক এখানে দিয়েছে। এরপর যদি আমরা খেয়াল করি, রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড-19 আউটব্রেক, এটা 2020-21 সেশনে এসেছে। তোমরা একটু খেয়াল করবা সেখানে লেখা আছে বাই রিকলিং দ্য রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। ওকে, আমরা প্রথমটা কিন্তু এখানে রিলেশন পেয়েছি টেক্সট বুকের, দ্বিতীয়টা তো খুব সুন্দরভাবে একবারে প্রশ্নেই লেখা আছে যে রিকলিং দ্য রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। আচ্ছা, 2020-21 সেশনে যারা পরীক্ষা দিয়েছে তারা ম্যাক্সিমাম যেটা করেছে কোভিড-19 সময়কালে প্রস্তুতি নিয়েছে। সো এই সময় আমরা যদি চিন্তা করে দেখি সেখানে কোভিড-19 আউটব্রেক কী ছিল, রিসেন্ট ইস্যু ছিল। যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোভিড-19 আউটব্রেক রিসেন্ট ইস্যু ছিল। আর ন্যাশনাল ট্যুরিজম যেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তোমাদের টেক্সট বুকে একটা ইউনিট আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওইটার সাথে একসাথে করে কম্বাইন্ড একটা প্যারাগ্রাফ দিয়েছে। সো দেখো এটা করেছে কি, তোমাদের ম্যানগ্রোভ ফরেস্টের যে টেক্সচুয়াল যে প্যারাগ্রাফটা আছে বা প্যাসেজটা আছে সেটা রিলেট করে একটা প্যারাগ্রাফ দিয়েছে। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি 2020-21 সেশনে যখন কোভিড-19 একবারে ভালো একটা প্রাদুর্ভাব ছিল, ওই সময়ে এই সময়কার স্টুডেন্টগুলো প্রস্তুতি নিয়েছে, সেখানে আমরা রিসেন্ট ইস্যু বলতে পারি কোভিড-19-কে। আর এই যে ন্যাশনাল ট্যুরিজম এবং সেখানে বলেছে রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুকের যেটা এটা একসাথে করে লেখার জন্য বলা হয়েছে। সো এখানে রিসেন্ট এবং টেক্সচুয়াল দুইটা ফরম্যাটই আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখি, রাইট আ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিক্যান্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ 1971। তোমরা যদি একটু খেয়াল করে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে মানে যখন রিটেন একবারই প্রথমেই চালু হয়েছে সেই জায়গার প্রশ্নটা হচ্ছে এটা। এখানে আমরা সিগনিফিক্যান্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্টোরিক স্পিচ, এইটা তোমরা ইউনিট 1-এর লেসন 1, তার মানে ইউনিট 1 রয়েছে সেটা হচ্ছিল পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, ইউনিটের নামটা ছিল এইটা। আর প্রথম যে লেসনটা ছিল দ্য আনফরগেটেবল হিস্টোরি। সো এই যে আনফরগেটেবল হিস্টোরি থেকে তোমরা দেখবা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে এই যে প্যারাগ্রাফটা একবারে হুবহু সেখান থেকে দেওয়া হয়েছে। সো এখানে আমরা বলতে পারি এটা কি টোটালি টেক্সচুয়াল প্যারাগ্রাফ। সো আমরা তিনটা
যেই প্যারাগ্রাফ দেখছি এই তিনটা প্যারাগ্রাফের আমরা তিনোটাই দেখতে পাচ্ছি যে টেক্সচুয়ালের সাথে কি আছে, রিলেশন আছে, এটা বি ইউনিটে। তাহলে বি ইউনিট বি ইউনিট বি ইউনিট। এবার আমরা দেখব ডি ইউনিটের যে প্যারাগ্রাফগুলো, এখানে ডি ইউনিট আছে, এখানে ডি ইউনিট আছে, এখানে কি আছে, ডি ইউনিট আছে। সো এই ডি ইউনিটের 3 বছরের যে প্রশ্ন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখি রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপেকটেশন ফ্রম আ ইউনিভার্সিটি ইন 10 সেন্টেন্স। ডি ইউনিটের যে প্যারাগ্রাফগুলো এসেছে এগুলো হচ্ছে কনসেপচুয়াল, এগুলো হচ্ছে কি কনসেপচুয়াল। এগুলো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যদি পারো, তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার দক্ষতা থাকে, তাহলে খুব সহজে তুমি অ্যান্সার করে আসতে পারবা। এখানে আসলে যে ভাই আমি কমন পাবো, কমন পাইলে লিখতে পারবো, এরকম কোনো অপশন নাই। কমন না পেলেও তুমি লিখে খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবা যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে। সো এখানে আমরা বলি সেটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। কি স্কিল? ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ডি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করো, আমরা এখানে 20-21 সেশনের যে প্রশ্নটা, এটা বলতে পারি ফ্রি হ্যান্ড রাইটিং বেসিস একটা প্যারাগ্রাফ এসেছে। এরপর দেখো পরের যেটা, সেটা হচ্ছে 2019-20 মানে একবারে প্রথম যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন দিয়ে শুরু করেছিল 2019-20 সেশনে, সেখানে দেখো যে প্যারাগ্রাফটা এসেছে, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য পলিটিক্যাল লিডারশিপ অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন 10 সেন্টেন্স। ওকে, এখানে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে ইউনিট 1-এ লেসন 1-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি আছে, হ্যাঁ একটা 7 মার্কস স্পিচ আছে, ঐতিহ্যবাহী ভাষণ রয়েছে। বাট এইখানে কিন্তু ভাষণ সম্পর্কে বলে নাই, এখানে বঙ্গবন্ধুর যে পলিটিক্যাল লিডারশিপ এটা বলা হয়েছে। সো টেক্সটে কিন্তু ছিল বঙ্গবন্ধু সম্পর্কে, টেক্সটে কী ছিল, বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে বলা হয়েছিল বা বঙ্গবন্ধুর রিলেটেড কিছু ছিল। এরপরে যেটা সেটা হচ্ছে কি কনসেপচুয়াল, বাকিটা তোমার কি বানিয়ে লিখতে হবে। সো আমরা ডি ইউনিটের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি টেক্সট এবং কি কনসেপচুয়াল। আর লাস্টেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ফ্রেন্ডশিপ, এটা একবারে ফ্রি হ্যান্ড রাইটিং, বন্ধুত্ব সম্পর্কে লিখতে বলেছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ডি ইউনিটেরটা এখানে যে জায়গাটা ফোকাস করেছে সেটা হচ্ছে টেক্সট এবং কনসেপচুয়াল, আর এখানে টেক্সট এবং রিসেন্ট ইস্যু আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমি কোন জায়গা থেকে পড়লে আমি কমন পাবো, এতক্ষণে আমরা এই যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম না, অ্যানালাইসিস করে আমরা 3টা জিনিস পেয়েছি। 3টা জিনিস, কয়টা জিনিস? 3টা জিনিস। আচ্ছা, 3টা জিনিস কি? 3টা জিনিস আমি প্রথম বলছি, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফগুলো পড়বা সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রাধান্য দিতে হবে কি টেক্সট বুক কেন্দ্রিক যে প্যারাগ্রাফগুলো আছে। এরপরে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে রিসেন্ট, দ্বিতীয়টা হচ্ছে কি রিসেন্ট ইস্যু, যেগুলো রিসেন্ট, যেমন হচ্ছে এখন আমাদের মেট্রো রেল রয়েছে, পদ্মা ব্রিজ রয়েছে, যেগুলো হচ্ছে রিসেন্ট ইস্যু। হ্যাঁ, যেমন 2020-21 সেশনে রিসেন্ট ইস্যু কী ছিল, কোভিড-19, সেটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন করেছে। আর আরেকটা সেটা হচ্ছে কনসেপচুয়াল বা হচ্ছে কি ফ্রি হ্যান্ড রাইটিং, মানে যেটা আমরা বানিয়ে বানিয়ে লিখবো। এই 3টা ফরম্যাটে যদি তুমি প্যারাগ্রাফ পড়ো তাহলে তুমি কি কমন পাবে। এখন আসো টেক্সট বুকে কীভাবে তুমি কমন পেতে পারো, টেক্সট বুকে কী ধরনের প্যারাগ্রাফ তুমি পড়তে পারো। এই ক্ষেত্রে আমি বলবো প্রতিটা ইউনিটে তুমি নিজ থেকেই বুঝতে পারবে যে কী ধরনের প্যারাগ্রাফ আসতে পারে। যেমন আমি তোমাদেরকে প্রথম ইউনিটে কী কী ধরনের প্যারাগ্রাফ আসতে পারে সেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে আমার হাতে বেসিক এক্স বইটা আছে, এই বেসিক এক্স বইয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। এই বেসিক এক্স বইয়ের প্রথম যেই প্যারাগ্রাফগুলো, মানে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যে দেওয়া আছে, মানে যেই ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে, এরকমই একটা ফরম্যাট এখানে আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য মেজর ইভেন্টস লিডিং টু 7 মার্কস, মানে 7ই মার্চে যে মেজর ইভেন্টসগুলো ছিল সেটা তুমি কি লিখো। এরপর আছে রাইট এ প্যারাগ্রাফ অন মুজিব বর্ষ। দেখো মুজিব বর্ষ কিন্তু এই যে রিসেন্ট শেষ হলো, সো মুজিব বর্ষ এটা কিন্তু রিসেন্ট, আবার বঙ্গবন্ধু শেখ মুজিব এটা হচ্ছে কি টেক্সচুয়াল, তার যে ভাষণ বা বঙ্গবন্ধু আছে এখানে। সো এখান থেকে রিসেন্ট প্লাস টেক্সচুয়াল এই প্রশ্নটা বা এই প্যারাগ্রাফটা তুমি পড়তে পারো। এরপর দেখো প্যারাগ্রাফ অন 100th বার্থডে অফ ডিউ অ্যান্ড বঙ্গবন্ধু। আচ্ছা, সো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জন্ম সেটা হচ্ছে 1921 সাল, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রয়েছে ওনার 1920 সাল। সো বলা যায় তাদের কিন্তু জন্মশতবার্ষিকী কাছাকাছি। সো এই ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলো তোমার এখানে দেওয়া আছে। আবার ধরো নেলসন ম্যান্ডেলা তুমি পড়তেছো, নেলসন ম্যান্ডেলা কী ধরনের প্যারাগ্রাফ আসতে পারে, যেমন নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এরকম শিরোনামে একটা প্যারাগ্রাফ আসতেই পারে।
হ্যাঁ, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তুমি নিজে নিজে কি করতে হবে, বাহির করতে হবে, তুমি নিজে নিজে এইভাবে প্রিপারেশন নিতে হবে। আমার বিশ্বাস যদি এইভাবে তোমরা প্যারাগ্রাফগুলো পড়ো তাহলে তোমরা ভালো করবে। আর কনসেপচুয়ালের বিষয়টা আমি বলি, যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এটার জন্য তোমরা রিটেনের একটা বই বা একাধিক বই ফলো করো, একাধিক বই ফলো করা উচিত রিটেনের জন্য। আমি বলেছিলাম তোমরা রিটেন হ্যাক্স বইটা ফলো করবে, ওইটা ফলো করলেই ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সো প্যারাগ্রাফ যদি তুমি কমন পেতে চাও, প্যারাগ্রাফের টপিক যদি কমন পেতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এই 3টা জিনিস মাথায় রেখে কি পড়তে হবে, এই 3টা জিনিস মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আর কেউ যদি আমার ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন বা রিটেন কোর্সে অ্যাড হতে চাও, অবশ্যই ইনবক্সে জানাবে। ইনশাল্লাহ তোমাদের যত ভয়, সকল ভয়কে দূর করব একসাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।